ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 16 জুন থেকেই মহকুমা ভিত্তিক সিনিয়র প্লেট গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজেদের মর্জি মাফিক সাবরুম মহকুমার কোনো সিনিয়র প্লেয়ারদের সাথে কোনো প্রকার কথাবার্তা বা আলোচনা না করে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে অনূর্ধ্ব 15 জুনিয়র প্লেয়ারদের সিনিয়র প্লেট গ্রুপের ক্রিকেটারদের নির্বাচিত করেছে। সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো সিলেকশন কমিটি না করে টিম ঘোষণা করে। সিনিয়র ক্রিকেটারদের অভিযোগ, সিনিয়র টুর্নামেন্ট থেকে নির্বাচিত খেলোয়াড়দের মহকুমা ভিত্তিক সিনিয়র প্লেট গ্রুপে খেলার নির্বাচিত হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশন একতরফাভাবে কোনো সিলেকশন কমিটি গঠন না করে অনূর্ধ্ব 15 ক্রিকেটারদের তালিকা তৈরি করেছে। প্রথম দিনেই মেলাঘর শহীদ কাজল ময়দানে খোয়াই মহকুমার বিরুদ্ধে সাবরুম মহকুমার খেলা অনুষ্ঠিত হয়। খোয়াই মহকুমার সিনিয়র প্লেয়ারদের সাথে সাবরুম মহকুমার অনূর্ধ্ব 15 প্লেয়াররা মাত্র 61 রান করতে পেরেছেন। ওই খেলায় সাবরুমের 6 জন প্লেয়ার 0 রানে আউট হন। খোয়াইয়ের সিনিয়র প্লেয়ারদের বলের দ্রুত গতিবেগ দেখতে পেয়ে সাবরুমের আন্ডার 15-এর বেশ কয়েকজন প্লেয়ারদের মধ্যে ভয় ঢুকে যায়। সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশন এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখতে পেয়ে গত 17 জুন সন্ধ্যা রাতে হঠাৎই উত্তেজিত হয়ে সাবরুমের সিনিয়র প্লেয়াররা সকলে একত্রিত হয়ে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয়গঞ্জ চৌধুরী এই বিষয়ে জবাবদিহি চান। সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয়গঞ্জ চৌধুরী প্রথমে বলেন সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত করে, পরে আবার বলেন টিসিএ থেকে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। বিজয়গঞ্জ চৌধুরী, সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক। তো এবার প্লেট গ্রুপে এলিট এবং প্লেটের যে খেলা চলছে রাজ্যভিত্তিক টুর্নামেন্ট, আমরা সাবরুমের 5-5টা ম্যাচের আয়োজন করছি। আর আমাদের সাবরুম মহকুমা বিলোনিয়ায় 2টো ম্যাচ খেলবে, আর 2টো ম্যাচে সোনামুড়া কাজল স্মৃতি ময়দানে খেলবে। আমরা একটা ম্যাচ ইতিমধ্যে খেলেছি গতকাল, সামনে আরও 3টে ম্যাচ আছে আমাদের। এবার এই বছর রাজ্যভিত্তিক সিনিয়র টুর্নামেন্টের জন্য আমরা বয়স ভিত্তিক যেই সব প্লেয়াররা বিভিন্ন কারণে প্রতিযোগিতায় 15 রাজ্যভিত্তিক টুর্নামেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য হতে পারেনি, এদের একটা সুবিধে দেওয়ার জন্য। এটা কি টিসিএর থেকে বলা হয়েছে? টিসিএ যে ট্যালেন্ট কমিটি আছে, ট্যালেন্ট কমিটির যে সিদ্ধান্ত ছিল যে প্লেয়ার তুলে আনার, এটা টিসিএর অঙ্গ, এই প্লেয়ার তুলে আনা। গত বছর আমরা ত্রিপুরা দলের খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, 16 এবং 19-23 খুব একটা ভালো পারফরমেন্স হয়নি। টিসিএ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে প্লেয়ার সাপ্লাই লাইন যেন সঠিক থাকে, এর একটা সুযোগ আমরা এবার নিতে চাইছিলাম। আমরা আমাদের মহকুমা ভিত্তিক টিম আমরা তৈরি করেছি, এতে আমরা বয়স ভিত্তিক যারা অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 17 স্কুল ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, এদের মধ্য থেকেই আমরা প্লেয়ার সিলেকশন করে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সিলেক্ট করেছি। সিনিয়র ছেলেদের বক্তব্য হলো এটা নাকি আপনারাই নিজের মর্জি মাফিক এবং কারোর কোনো অনুমতি ছাড়াই কোনো এইরকমটা এদের ভাবাটাই স্বাভাবিক, কারণ সিনিয়র যে টুর্নামেন্ট আমরা গত বছরগুলিতে আমরা খেলেছি, আমরা খুব সাফল্যের সঙ্গে খেলেছি, অস্বীকার করার উপায় নেই। আমরা গত বছরও যেমন আমরা এলিটে ফাইনাল খেলেছি, এর আগের বছর আমরা এলিটে ফাইনাল খেলেছি। গত বছর সম্ভবত মোহনপুরের সাথে আমাদের পরাজয় হয়েছিল, আমরা রানার্স হয়েছিলাম। এর আগের বছরও আমরা রানার্স হয়েছিলাম। তো এদের এই ভাবনাটা স্বাভাবিক, এদের একটু রাগ অভিমান হতেই পারে, কিন্তু আমরা এদের সবাইকে, যাদের সাথে আমার কথা হয়েছে বা আমাদের কথা হয়েছে অ্যাসোসিয়েশনে, আমরা এই বক্তব্য ওদের কাছে রেখেছি যে এই বছরটা আমরা ওদেরকে সুযোগ দিই, কেননা ওদের বয়স এই বছরেই পেরিয়ে। সাবরুমের সাব ডিভিশন মিট এই বছর সাবরুম খেলায় সাবরুম মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। তো সাবরুমেরও সাব ডিভিশন টিম গত বছরের মতো এই বছরও হয়েছে, কিন্তু এই বছর সাব ডিভিশন টিমে কোনো সিনিয়র প্লেয়ার নেই, কমপ্লিটলি জুনিয়র প্লেয়ার, আন্ডার 15 লেভেলের প্লেয়ার দিয়ে টিম বানানো হয়েছে। অথচ সাবরুমে লোকাল ক্লাব লিগ অনুষ্ঠিত হয়েছে, 8টা টিম পার্টিসিপেট করেছে। 8টা টিম থেকে অনেক ভালো প্লেয়ার আছে যারা সাব ডিভিশন টিমে সিলেকশন পাওয়ার মতো যোগ্য, ভালো পারফর্মার, সবচেয়ে হাইয়েস্ট উইকেট টেকার, 400, 500, 600 করে রান করে আছে এমন অনেক ব্যাটসম্যান আছে।
এদের মধ্যে কেউই সাব ডিভিশন টিমে এবছর সুযোগ পায়নি। অ্যাসোসিয়েশনের বক্তব্য জুনিয়রদের প্রমোট করার জন্য কমপ্লিটলি জুনিয়র টিম বানানো হয়েছে, কিন্তু জুনিয়রদের জন্য তো আন্ডার-15 আন্ডার-17 আছে। আন্ডার-15-এর প্লেয়ারদেরকে সিনিয়র মিটে খেলার এই পারমিশনটা বা এই ডিসিশনটা আমরা কীভাবে মানে বুঝতে পারছি না যে কেন হয়েছে। এরকম হলে তাহলে সাবরুমে লোকাল ক্লাব লিগটা না করালেই হতো। T20 লিগ হয়েছে, সিনিয়র মিট হয়েছে, ওই দু টুর্নামেন্ট থেকে টিম বাছাই করে এটাই সাব ডিভিশনের টিম হয়, এটাই নিয়ম। প্রত্যেক সাব ডিভিশনে এইভাবেই টিম সিলেকশন করা হয়। আমাদের এখানেও টুর্নামেন্ট হয়েছে, কিন্তু এই টুর্নামেন্ট থেকে কোনো প্লেয়ারই সাব ডিভিশন টিমে জায়গা পায়নি। তো এই জিনিসটা নিয়ে আমরা সবাই একটু হতাশ। মূলত কারণ কি মনে হচ্ছে? কারণ বলতে আমরা অনেক বছর ধরে সাব ডিভিশন মিটে আমরা পার্টিসিপেট করছি, আমরা টিমকে চ্যাম্পিয়ন করাতে পারিনি, কিন্তু লাস্ট 2 বছর আমরা রানার্স আপ হয়েছি। আমরা মোহনপুরের সাথে গিয়ে প্রত্যেক বছর আমরা ফাইনাল হেরে যাই, কিন্তু এই বছর আমাদের কাছে খুব ভালো সুযোগ ছিল যে প্লেট থেকে এলিট গ্রুপে আমরা যাওয়ার জন্য। এই বছর আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখি। আমরা যেই প্লেয়ারগুলো আমরা টিমে ভালো পারফরমেন্স করেছে সাব লোকাল ক্লাব লিগে, তো সবদেরকে নিয়ে যদি টিম বানানো হতো তাহলে অবশ্যই একটা ভালো টিম হতো এবং আমরা সাব ডিভিশন মিটে ভালো পারফরমেন্স করতে পারতাম, হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারতাম। তো আমরা এবার অনেক আপ্রাণ চেষ্টা করেছি, অনেক এফোর্ট দিয়েছে প্রত্যেকটা প্লেয়ার যাতে সাব ডিভিশন টিমে খেলতে পারে। ওই হিসাবে আমরা লোকাল ক্লাব লিগগুলো অত মনোযোগ দিয়ে খেলেছিলাম, কিন্তু আমাদের আশা অনুরূপ কিছুই হয়নি। আমরা কোনো প্লেয়ারই সাব ডিভিশন টিমে খেলার সুযোগ পাইনি।